এটা যেহেতু আমাদের প্রথম ক্লাস, এই জন্য আমাদের আগে শিখতে হবে কিভাবে সফটওয়্যারটা ইনস্টল করব। কি ইনস্টল করা শিখতে হবে না? হ্যাঁ, আগে আমরা কিভাবে সফটওয়্যার ইনস্টল করব এটাই আগে শিখে নিই। তাহলে চলেন আমি এটা ক্যান্সেল করে দেই। সফটওয়্যার ইনস্টল করার জন্য সফটওয়্যারটা যেখানে রেখেছি, সফটওয়্যার মেশিন সফটওয়্যার, এখানে এখানে অনেকগুলো সফটওয়্যার আছে। ওল্ড ভার্সন, লেটেস্ট ভার্সন, রাইনেন কুইলি, রাইনেন আপডেট যেটা আছে একটা আপডেটটা, এই যে আপডেট, এটা সেম প্রায় এসকিউপিডিএস এর মতন করা হয়েছে, আপডেট চলতেছে এখনো। এই যে এসকিউপিডিএস প্রো 2026 এটা ইনস্টল করব। ইনস্টল করার জন্য মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করতে হবে। এখানে দেখেন চায়না লেখা আছে, এটা থাকবে না, ইংলিশ হয়ে যাবে। এন এন এখানে নেক্সট বোঝানো হয়েছে আর কি, নেক্সট। আমার এটা আগে কি ইনস্টল করা আছিল, এই জন্য এরকম আসতেছে, আপনাদের এরকম নাও আসতে পারে। এখন নেক্সট, ইয়েস, একটু ওয়েট করতে হবে অল্প কিছুক্ষণ। এই যে সফটওয়্যার ডেস্কটপে চলে আসছে, এফ এফ এখানে ফিনিশ, মানে ইনস্টল হয়ে গেছে। এখন যেহেতু ইনস্টল হয়ে গেছে আমরা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, না পারলে আমি তো আছি, সমস্যা নাই। এখন এটা ওপেন করি। ওপেন করার পর এমন আকারে আসবে। তো প্রথমে আমাদের একটা ফাইল নিতে হবে, একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য এই যে কর্নার একটা পেজের মতন রয়েছে বাম সাইডে, এখানে দেখেন মাউসটা যদি আমি এখানে রাখি, ওপেন নিউ ফাইল, কন্ট্রোল প্লাস এন, কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল এবং ধরে এন চাপ দিলে অটোমেটিক এটা একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এরপরে নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ ফাইল। আমি এখানে যদি মাউসের লেফট বাটনটা চাপ দিই, একটা বক্স আকারে চলে আসলো। এইখানে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো অপশন পর্যায়ক্রমে আপনাদেরকে আমি শেখাবো। তো এখানে শুধু মেশিন টাইপ, মডেল, সিলেক্ট মডেল, মেশিন নেম, সিঙ্গেল সিস্টেম রোলার মেশিন, ডাবল সিস্টেম রোলার মেশিন, এই যে ডাবল সিস্টেম রোলার মেশিন, আবার ডাবল সিস্টেম কম মেশিন, সিঙ্গেল সিস্টেম কম মেশিন। এখানে 3 সিস্টেম 4 সিস্টেম আছে, ওগুলা আমাদের এখন দরকার নেই। আমরা জাস্ট এখানে দেখেন সিঙ্গেল সিস্টেম রোলার মেশিন, আমরা রোলার মেশিন দিয়ে কাজ করব, শুরু করি নাকি? হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো সাইজ রয়েছে, এটা হচ্ছে প্যাটার্ন সাইজ। এটা ছোট বড় আর কি, সর্বোচ্চ আমরা এখানে 3000 পর্যন্ত নিতে পারবো। তো আমরা মূলত 2024/2048, 1024/2048 এবং 2048/2048 নিয়েও কাজ করতে পারি। তো এটা নিয়ে কাজ করব 1024/2048। আপনার যদি কখনো এটা নেওয়ার দরকার হয় আপনি নেবেন। এখন ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে একটা ফাইল ওপেন হয়ে গেল, একটা প্যাটার্ন ওপেন হলো। এখন আমরা কিভাবে কাজ করব?
কাজ করার জন্য আমাদের এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটার মধ্যে অনেকগুলো টুলস রয়েছে। আমাদের এই টুলস সম্পর্কে আগে জানতে হবে, কোন টুলের ব্যবহার কেমন, টুল ব্যবহার করে আমরা কাজ সহজভাবে করব। এই জন্য টুলের কাজ আগে জানতে হবে। আপনারা বুঝতেছেন আমার কথা? যদি আমার কথা বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলবেন, প্রশ্ন করবেন। তাহলে চলে যাই। প্রথমে দেখেন একটা হাতের মতন রয়েছে, এটা হচ্ছে মুভ টুল। মুভ টুলটার কাজ হলো, আমি এখানে রাখলাম, এই যে প্যাটার্নটা মাউসের লেফট বাটন চাপ দিয়ে আমি মাউসটা যেদিক সরাবো, যে উপরে দিক নিচ্ছি, প্যাটার্নটা উপরে উঠতেছে, নিচের দিক নামাচ্ছি, নিচে নামতেছে। আবার ডাইনের দিক যদি নেই, যেহেতু বামের দিক নিচ্ছি, বামে যাচ্ছে। আবার ডাইনের দিক আনতেছি, ডাইনে আসতেছে। এটার কাজই হচ্ছে মুভ করা। জাস্ট এই টুলটার কাজ হচ্ছে মুভ করা বা প্যাটার্নটা সরানো, আর কোনো কাজ নেই এটার। এরপর এই সাইডে যে দেখতেছেন একটা টুল, সিলেক্ট অপশন বক্স, শর্টকাট কিবোর্ডের এ। শর্টকাট হচ্ছে কিবোর্ডের এ, কিবোর্ড এ চাপ দিলে এই টুলসে চলে যাবে। ওই দেখেন চলে গেছে। এটার কাজ হচ্ছে, এটার কাজ আছে, এটার কাজ আমাদের সব সময় করতে হয়। আমরা একটা ডিজাইন এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারি, আমরা ডিজাইনটা সরাতে পারি। কিভাবে সরাবো? এই ডিজাইনটা, এটা আমি ওখান থেকে সরিয়ে দেব, আমি একটা এখানে বসাবো। তাহলে আমি এটা এখানে বসাবো, আমি এটা এদিকে সরিয়ে নেব। হ্যাঁ, আমি একটা র কমাবো, আমি একটা র বাড়াবো। তো এই সিলেক্ট অপশন বক্স দিয়ে আমরা এভাবে কাজ করতে পারি। এখানে কিছু অপশন রয়েছে, হ্যাঁ, আপনি নিজে নিজে এগুলো আপনারা ট্রাই করে নেবেন, এগুলো কাজ কিভাবে করে। হ্যাঁ, নিজে নিজে এগুলো প্র্যাকটিস করে নেবেন, এগুলোর কাজ। এরপরে যেখানে যদি এটা আমি সিলেক্ট করে নিলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখানে কাটটা যদি ক্যান্সেল করে দেই, দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আপনার যদি চেঞ্জ করার দরকার হয়, মানে যেটা কপি করেছি ওটা কিন্তু কাজ করতেছে। আবার যদি এখানে কপি বাড়াই নেই, সরে যাচ্ছে। আচ্ছা, এটা দিয়ে এভাবে কাজ করা যায়। বিশেষ করে হচ্ছে এটাতে আমরা কোন কাজ করি, আমরা এই যে একটা র কমিয়ে দিব বা বাড়ানোর দরকার যদি হয়, বা এই ডিজাইনটা আমি এখান থেকে অন্য স্থানে নিয়ে যাব। হ্যাঁ, এই সিলেক্ট অপশন বক্সের কাজই হচ্ছে সরানো। এভাবে আপনি অন্য জায়গায় নিয়ে যেতে পারেন, বা র কমাতে পারেন, বাড়াতে পারেন, এভাবে। হ্যাঁ, এরপরে যদি পাশে আর একটা টুল রয়েছে, এটা হচ্ছে ব্রাশ, এটা আমরা পেন বলি, কলম বলি, যে যেটাই বলি না কেন। এটার কাজ হচ্ছে, প্রথমে একটা ডিজাইন আমরা ম্যানুয়ালে কাজ করতে পারি, একটা একটা করে আমরা এভাবে ডিজাইন করতে পারি। আমরা এভাবে একটা একটা করে ডিজাইন বসাতে পারি। এরপর যদি এটা কপি ধরি, একটা ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, প্রথমে আমরা কলমের ব্যবহার এভাবে করব, তারপরে একটা ডিজাইন আকারে রূপান্তর করব। একটা একটা করে আমরা এভাবে বসাবো, তারপরে যখন একটা ডিজাইন আকারে রূপান্তরিত হবে, আমরা এটা কপি করে পুরো প্যাটার্নটা ভরিয়ে দিব। পেন টুলের কাজ এটা। হ্যাঁ, আপনি
আপনার মতন করে ডিজাইনটা করবেন। এভাবে এভাবে আঁকাবেন। আঁকানোর পরে যখন আপনি দেখবেন যে একটা ডিজাইন হয়ে গেছে, তখন একটা কপি ধরবেন, পুরো প্যাটার্নটা সাজিয়ে দিবেন। এরপরে পলিলাইন। পলিলাইনের কাজ কি? পলিলাইনের কাজ আমরা এভাবে আঁকা বাঁকা ডিজাইন করতে পারি। আঁকা বাঁকা, এখানে আঁকা বাঁকা এভাবে ডিজাইন আমরা করতে পারি। হ্যাঁ, যে আপনার যদি কখনো এরকম ডিজাইন করার দরকার হয়, তাহলে এটা দিয়ে ডিজাইন করবেন। এরপরে যাব স্ট্রেইট লাইন। এটা আমাদের অনেক সময় কাজে লাগে। এই যে আমরা যেদিকে যাই সোজা, হ্যাঁ, এটা আমরা এখান থেকে কম বেশি করতে পারি। এখানে লাইন নিতে পারি। এখানে আমরা যদি 2 দেই, হ্যাঁ, এই যে এটা দিয়ে আমরা বিভিন্নভাবে অ্যাঙ্গেল করে মাউসটা যেদিক নিয়ে যাবেন ওদিকে যাবে। হ্যাঁ, এটা দিয়ে এভাবে আমরা ডিজাইন করব। এখানে আরো কিছু অপশন রয়েছে। আমি যদি এখানে 1/2 নেই, তাহলে 1/2, এই যে এক নিডেল, এখানে মাঝখানে 2 নিডেল গ্যাপ। যদি সোজা দেই সোজা যাবে, যদি উপরের দিক দেই উপরে যাবে। হ্যাঁ, এরকম। আবার এখানে যদি 1/1 নিতে হয়, 1/1 যাবে। এখানে আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। যদি আরো বাড়িয়ে দেই, দেখেন 10 র, হ্যাঁ, 1/1, যেহেতু 1/1 10 র নিয়ে যাবে। যদি আমি এখানে কাস্টমে যাই 3/3, দেখেন কিভাবে কাজ করে। যদি এখানে আরো বাড়াই দেই, ও সরি, এখানে বাড়াবো, যদি 10 দেই, আর কিভাবে কাজ করে দেখেন। এখানে 10 নিডল গ্যাপ, তারপরে 10টা 10 নিডল 2 নাম্বার কালার করে বসে যাচ্ছে। এটা যদি আমি লিডার লাইন নেই, এখানে 17 নিডল দেওয়া আছে, দেখেন। এটা দিয়ে আপনি এভাবে কাজ করতে পারবেন, এইভাবে। হ্যাঁ, যেখানে যদি সলিডে যাই, সলিডে যাই, এরপরে এটা লক করে দেই। তো এটা দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন, অনেক ধরনের ডিজাইন আপনি করতে পারবেন এটা দিয়ে। জন্য প্র্যাকটিস করে নেবেন, নিজে নিজে ট্রাই করবেন। তাহলে একটা জিনিস আমরা এইটা দিয়ে আমরা বেশিরভাগ সোলপের কাজ করে থাকি। হ্যাঁ, সোলপ, এই যে শোল্ডার সোলপ যে কাজগুলো আছে না, এই যে শোল্ডার সোলপের কাজগুলো করে থাকি এইভাবে, শোল্ডার সোলপ। হ্যাঁ, এই যে সহজে কাজ করা যায় আর কি, এই টুল ব্যবহার করলে অনেক ধরনের ডিজাইন করা যায় এখান থেকে। নিজেরা প্র্যাকটিস করে নেবেন। এরপরে যাই গ্রুভ। এটা দিয়ে আমরা এভাবে ডিজাইন করতে পারি, বা রাউন্ড শেপ দিতে পারি আমরা। যে অনেক সময় ফরন পার্টের রাউন্ড শেপ গুলো আছে, এভাবে ধরে এই যে রাউন্ড শেপ আমরা দিতে পারি। আমরা একটা রাউন্ড ডিজাইন করতে পারি।
এভাবে। হ্যাঁ, এভাবে আমরা এটা দিয়ে ডিজাইনও করতে পারি। এখানে আর একটা অপশন রয়েছে, 2 পয়েন্ট। এই 2 পয়েন্ট হচ্ছে এই যে একটা পয়েন্ট আর এই শেষে একটা পয়েন্ট, এই দুইটা হচ্ছে 2 পয়েন্ট। এই দুই সাইডে দুইটা পয়েন্টকেই 2 পয়েন্ট বলা হয়। এখানে যদি আর একটা অপশন রয়েছে মাল্টি পয়েন্ট। মাল্টি পয়েন্ট কিভাবে কাজ করে দেখেন, মাউসটা আপনি রাখবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অনেকগুলো পয়েন্ট কোণ হয়েছে না, এই কোণগুলোকেই পয়েন্ট বলা হয়। হ্যাঁ, এই যে এগুলাকেই পয়েন্ট বলা হয়। এভাবে আপনি এই টুল ব্যবহার করে ডিজাইন আঁকতে পারেন, বিভিন্ন ধরনের ডিজাইন আপনি আঁকতে পারবেন মাউসের ব্যবহার। এরপরে রেক্ট্যাঙ্গেল টুলে যাই। রেক্ট্যাঙ্গেল টুলটা কিভাবে কাজ করে, এটা হলে বর্ডার নেওয়ার জন্য। হ্যাঁ, এভাবে এরপরে আমাদের ফিল্ড রেক্ট্যাঙ্গেল টুল সবসময় ব্যবহার করতে হয়, এটা দিয়ে আমরা ডিজাইন করি। হ্যাঁ, এভাবে আগে এভাবে আঁকি, ডিজাইন করি সুন্দর করে। যে ডিজাইনটা করার দরকার আমরা এটা দিয়েই ডিজাইনগুলো করে থাকি। হ্যাঁ, এটার ব্যবহার প্রচুর। এটা ছাড়া আমরা ডিজাইন করতে পারবো না, এই টুলটা ছাড়া। এই টুলটা আমাদের প্রতি মুহূর্তে দরকার হয়। অন্য কালার নিতে পারেন। হ্যাঁ, এর ভিতরে অনেকগুলো অপশন আছে, যেটা এখানে কাস্টমে যাই। এটা আমরা এভাবে ডিজাইন গ্যাপ নিয়ে করতে পারি। এই যে যেমন এখানে 8 বাই 8, এটা যদি আমি কমাই দিই 1 দিলাম, 1/8 ডোরপ হয়ে যাচ্ছে। এখানে যদি মিষ্টি দেই একটা ডিজাইন হয়ে যাচ্ছে, দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই টুলটা ব্যবহার করে আমরা অনেক ধরনের ডিজাইন এখান থেকে ক্রিয়েট করতে পারি। যেমন আউটপুটে যদি যাই, অটোমেটিক ওই ডিজাইনটা রেডি হয়ে আসলো। হ্যাঁ, এখন যদি আমি 2/1 যাই, 2/1, এরপরে যদি এখানে আমি মিস দেই, ম্যাচ, দেখেন আপনারা এই টুলটা ব্যবহার করে অনেক ধরনের ডিজাইন অটোমেটিক 2/2 ম্যাচ, দেখেন। হ্যাঁ, এই টুলটার অনেক ধরনের ব্যবহার রয়েছে। আপনি এই টুলটা ব্যবহার করে এখান থেকে ডোরপ সিলেক্ট করে নিতে পারেন, এভাবে কাজ করতে পারেন। সহজ তাই না? এগুলা বুঝলে সহজ, কিন্তু না বুঝলে তো কঠিন। তো এখানে 101 101, এটা আউটপুট যদি যাই, এই যে 101/100, এদিকে 101 র, 101 নিডেল, এদিকে 101 নিডেল। এখান থেকে যদি আপনি নিডেল র আপনি সাইজ অনুযায়ী নিয়ে নিতে পারেন, তাহলে ওই অনুযায়ী 555 দিলাম, 555 দিলাম। আউটপুটে যাই, দেখেন বড় একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল। আপনার এখান থেকে আলাদা করে কিছু করার দরকার হলো না। 1/1 যদি করি, আউটপুটে যেতে হবে। আউটপুট দেখেন, এখান থেকে যদি আমি 1/1 ম্যাচ দেই, আউটপুটে যাই,
বুঝতেছেন আপনারা? না বুঝলে জিজ্ঞাসা করবেন। এখানে 8/8 দেই, 8/8 আউটপুটে যাই, 8/8 ড্রপ হয়ে গেল। আর কোনো প্রশ্ন আছে আপনাদের কাছে? নাই না? এখন পারবেন, আপনারা পারবেন নাকি? আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনারা পারবেন, আমিও আমিও জানি এখন আপনারা পারবেন। আচ্ছা, তো এই টুলটার মধ্যে অনেক ধরনের কাজ আছে, হ্যাঁ? এটা দিয়ে আমরা কাজ করব, এটাই আমাদের কাজে লাগে বেশিরভাগ। এটা ছাড়া আমরা কাজ করতেই পারি না। তো এরপরে এখানে দেখেন দুইটা টুলস আছে একই রকম, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল এবং ফিল্ড রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। রাউন্ড হচ্ছে এই যে চার কোণ দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে, মাঝখানে ফাঁকা, এখানে আমরা একটা কালার দিয়ে ভরাট করতে পারি। তো সাইডে একটা ভরাট কি বর্ডার হয়ে গেল, তাই না? হ্যাঁ, এই বর্ডারটা, এই ধরনের টুল ব্যবহার করে আমরা সাইডে বর্ডার নিতে পারি কিন্তু। আর যদি এটা নেই, এটা বর্ডার হবে না, শুধু একটা কালার হবে, চার কোণটা রাউন্ড হবে, এই রাউন্ড, এই জন্য এটার কাজ হচ্ছে রাউন্ড। এটা এই টুলটা ব্যবহার করে আমরা অনেক ধরনের ছোট বড় ডিজাইন নিতে পারি, আপনার যতটুকু দরকার আপনি নেবেন এখান থেকে। দুটো টুলের সেম কাজ, এটা হচ্ছে একটা বর্ডার হবে, মাঝখানে পরে আপনি অন্য একটা কালার ব্যবহার করতে পারেন, এই দেখেন। আর এটার মধ্যে অপশনগুলো আছে, আপনি কম বেশি করে কাজ করতে পারেন, দেখেন। এই যে একটা গোল বৃত্ত চলে আসলো, হ্যাঁ? এটা কেন আসলো? এই যে 10/10, এখানে যদি 15/15 করে দেই, আউটপুটে যাই, দেখেন একটা বৃত্ত চলে আসলো, তাই না? তো এভাবে সুন্দর একটা বৃত্ত হয়েছে না? দেখেন, আপনিও এই টুলগুলো ব্যবহার করে এভাবে কাজ করবেন, আমাদের অনেক সময় এই ধরনের কাজ করতে হয়। এরপরে চলে যাই গ্রুপ, সরি, এটা তো আমরা দেখছি। ইলিপস ইলিপস টুলটার ব্যবহার হচ্ছে আমাদের এই যে বৃত্তা, গোল বৃত্তা বড় ছোট করে আমরা মাঠের মতন করে নিতে পারি। এটার মধ্যে দুইটা টুল রয়েছে, যদি মাঝখানে বর্ডার দিতে চাই, এটা বর্ডার হয়ে গেল, একটা বর্ডার, একটা মাঠ, ফুটবল খেলার মাঠ হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, আবার যদি ছোট্ট করে একটা বৃত্ত আঁকার দরকার হয় আপনার, হ্যাঁ, এটা দিয়ে আপনি একটা বৃত্তা আঁকাতে পারেন, ঠিক আছে? আমি কালারগুলো ব্যবহার করতেছি কিবোর্ড শেপে, হ্যাঁ, কিবোর্ড শেপে কালারগুলো ব্যবহার করতেছি। এখন এই দেখেন ফিল্ড ইলিপস, সেম কাজ, এটা হচ্ছে বর্ডার হবে, এটা বর্ডার হবে না, অন বাই অন একটা বৃত্তা হয়ে গেল। অন বাই অন বৃত্তা হওয়ার কারণ হচ্ছে এই যে আগেই এটার ব্যবহার দেখাইছি, অন বাই অন দেওয়া আছে, সলিড দেই, তাহলে সলিড আকার বৃত্ত হবে, বড় ছোট আপনি আপনার সাইজ অনুযায়ী আপনি নেবেন। এটা কিন্তু আমরা যেখানে রাউন্ড ফরন পারে অনেক সময় রাউন্ড শেপ এটা দিয়ে করে থাকি, এটা ফরন পারের একটা রাউন্ড শেপ অনুযায়ী নিডল অনুযায়ী নিয়ে আমরা কাজ করি। এভাবে কত নিডল লাগবে কত র লাগবে নিয়ে উপর থেকে এটা দেই, এখান থেকে কিন্তু পয়েন্ট দিয়ে দিই, রাউন্ড শেপ হয়ে যায়, হ্যাঁ, এটাও করতে পারেন। আর এখানে 2/1 যদি যাই, 2/1 বৃত্তা, আপনি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এই বক্সটা আসবে, আপনি এখান থেকে
এই যে বৃত্ত হয়ে গেল 8/8। হ্যাঁ, এভাবে নিয়ে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে করতে পারেন। এই যে এরপরে যদি আউটপুটে যাই, ওই এক, ওখানে যা সিলেক্ট করা আছে নিডলগুলো, যে 15/, আউটপুটে যাই, দেখেন হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে আমরা টুল ব্যবহার করে কাজ করব। আপনাদের বুঝতে সমস্যা হলে আমি আছি, সমস্যা নাই, আমি আছি, হাতে ধরে একবার নয় 5বার দেখাবো। এখন এখানে দেখুন দুইটা টুল একই রকম দেখতে, রুইতনের মতন দেখতে, রম্বাস এবং ফিল্ড রম্বাস। এই দুইটা টুলের কাজ কি দেখে নেই। এটা দেখতে আমরা এভাবে কাজ করতে পারি এই টুলটা ব্যবহার করে। চারো সাইডে বর্ডার, ডিজাইনটা হবে রুইতনের মতন, বর্ডার থাকবে। আমরা এই টুলটা ব্যবহার করে এই ধরনের ডিজাইন করতে পারি। চারপাশ দিয়ে বর্ডার, আর এটা শুধু বর্ডারের জন্য, আমরা বর্ডার নেওয়ার জন্য এটা ব্যবহার করব। আর যেটা বর্ডার থাকবে এটা সলিড দিয়ে নেই, এটা আমরা বড় ছোট করতে পারবো। মাউস ধরে টান দিলে বড় হবে ছোট হবে, আমরা সাইজ অনুযায়ী এটা নিয়ে কাজ করতে পারবো। এটা হচ্ছে রুইতন ডিজাইন বর্ডার। তো এখন এটা যদি আমি ফিক্সড করে দিই, এখানে 150 নিডেল, 150 র, আউটপুটে যাই, দেখুন একটা সাইজ চলে আসছে। এখানে হাফ র করে অ্যাঙ্গেল হয়েছে, আপনি এটাকে 2 র করেও অ্যাঙ্গেল করতে পারেন। এখানে যদি 1/1 যাই, আউটপুটে যাই, 1/1 হয়ে গেল। এখানে যদি 2/1 যাই, আউটপুটে যাই, 2/1 হয়ে গেল। এগুলো আপনারা নিজেরা হ্যাঁ নিজেরা এগুলো প্র্যাকটিস করে নেবেন। দেখেন এখান থেকে অনেক ধরনের, এটা 1/1 ম্যাচ, যদি 2/2 ম্যাচে যাই, আউটপুট দেখেন ডিজাইন কিন্তু রেডি হয়ে আসতেছে। এখন আপনি এখানে নিডেল বাড়িয়ে দেন, বড় হবে। হ্যাঁ, এটা কাস্টম 8/8, এখানে কি নেওয়া আছে দেখেন 8/8। হ্যাঁ, এখানে যদি আমি কমাই দেই, আউটপুটে যাই, ওখানে কিন্তু 150 র, 150 কলাম দেওয়া আছে, উইথ এবং হাইট, ওই অনুযায়ী কিন্তু এই সাইজটা আসতেছে। আপনি এখানে বাড়ালে কমালে ছোট বড় হবে। এখন যদি আমি এটা দিয়ে আউটপুট দেই, অন্যরকম একটা ডিজাইন হয়ে যাচ্ছে। দেখেন এখানে আমি নীল কমাই নেই, 10/10, আমি এটা দিয়ে দেই, ও সরি, এটা বাড়াই দিই, 100/100 দিই, 100/100। দেখুন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, খুব সহজ না? সহজ, তাই না? হ্যাঁ, এটা দিয়ে সুন্দর করে ডিজাইন করা যেতে পারে। এখানে আমি যদি বাড়িয়ে দিই, 5 র দেই, ম্যাচ দিয়ে দেই, আউটপুটে যাই, দেখুন ডিজাইন কিন্তু পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, আপনি এখান থেকে এভাবে ডিজাইনগুলো করতে পারেন। এখানে যদি আমি 50 দেই, 20 দেই,
এখানে যদি আমি 200 দেই, ও সরি 200 দেই, দেখা যাক কি হয়। যেহেতু এগুলা এত 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 দেওয়া যাবে না, বুঝেছি, ওটা কম দিয়ে দিব। ব্যাস, এখানে কমাই রাখবো, 10 দেই, 10ও নিচ্ছে না, আমরা কমাই দিয়ে রাখি। আসলে 10, 8, আচ্ছা, তাহলে আমরা কি একটা বুঝলাম এখানে, 8/8 পর্যন্ত আমরা করতে পারবো, কাজ করতে পারবো। তো 8/8 নেব। সুন্দর একটা চমৎকার ডিজাইনটা কিন্তু দেখা যাচ্ছে রুইতনের, হ্যাঁ। তো এখন এই দুইটা টুল সম্পর্কে আপনাদেরকে আর কি বোঝানোর কিছু আছে? আপনারা পারবেন তো? পারবেন। না পারলে আমি তো আছি, আমাকে ফোন দিবেন বা আপনারা নোট করে রাখবেন এগুলো, পরবর্তীতে যেখানে সমস্যা হবে সেখানে আমি আছি, কোনো চিন্তা নাই আপনাদের, ঠিক আছে? যদি আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি তাহলে আমরা জানলাম, হ্যাঁ। এখন তাহলে চলে যাই, এখানে কি আছে? পলিলাইন্স। পলিলাইন্সও দুইটা টুল, ফিল্ড পলিলাইন্স এবং শুধু পলিলাইন্স। তার কাজ হলো আমরা এভাবে ডিজাইন করব। আমরা বর্ডার, এটা দুটো করে টুলস আছে, একটা টুলসের জন্য বর্ডার আর একটা টুলস হচ্ছে বর্ডার, হ্যাঁ। এটা আমরা আসলে আর বোঝানোর মতো কিছু নাই, আমি আমার মনে হচ্ছে প্রত্যেকটা যে এখানে কয়েকটা টুলস আছে, দুইটা দেখেন, দুইটা, যেটা দুইটা করে টুল, এটা মনে করবেন একটা হচ্ছে বর্ডার, একটা হচ্ছে কি চারপাশে বর্ডার নেওয়ার জন্য, হ্যাঁ। যদি আপনার কোনো ডিজাইন বর্ডার থাকে তাহলে আপনারা আগে এই টুলটা ব্যবহার করে তারপরে অন্য একটা কালার দিয়ে এখানে বর্ডার করে দিবেন, সাইডে বর্ডার হয়ে যাবে, বুঝছেন তো? এটা আর বোঝানোর কিছু নাই এখানে, হ্যাঁ। আর এই টুলটা দিয়ে একটা অটোমেটিক একটা ডিজাইন হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে? এখানে দেখেন ডিজাইন আকার আসতেছে কেন, এখানে কিন্তু আমরা এই যে 1/1 ম্যাচ দিয়ে রাখছি, তাই না? আমরা এখানে যদি চেঞ্জ করে দেই, 2/2 দিয়ে দেই বা 2/1/3 দিয়ে দেই, এখন এটাই যাই, ফিল্ড ফুল লাইন্সে যাই, দেখেন সুন্দর ডিজাইন হচ্ছে, হ্যাঁ। দেখছেন নি? দেখেন সুন্দর সুন্দর আকারে কিন্তু ডিজাইন হচ্ছে। আপনি এখান থেকে পরিবর্তন করলেই কিন্তু এটার মধ্যে কিন্তু রাইট বাটন চাপলে কিন্তু কোনো বক্স আসছে না, বক্স এখানেই আসবে, হ্যাঁ। এটার মধ্যেই আসবে, এখান থেকে আপনি পরিবর্তন করে নেবেন, বুঝছেন? এখান থেকে আপনি পরিবর্তন করে নেবেন, হ্যাঁ। এখান থেকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন, বিভিন্নভাবে ডিজাইন করে আপনি বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন এখান থেকে, এই টুলটা ব্যবহার করে দেখেন কত সুন্দর ডিজাইন আসে, হ্যাঁ। কত সুন্দর ডিজাইন এখান থেকে করতে পারতেছি, বুঝছেন নি? আঁকা বাঁকা তেরা আপনার মন যেভাবে চাচ্ছে সেভাবে আপনি ডিজাইন কিন্তু করতে পারতেছেন, সুন্দর না? আপনি চাইলে এখান থেকে অন্য একটা কালার ব্যবহার করতে পারেন, খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু টুল ব্যবহার করে করা যায়। আমরা অনেকেই জানি না, কিন্তু টুলের ব্যবহার অনেকেই জানি না, বুঝি না। এই জন্য আমি বারবার বলি টুলসের ব্যবহার ভালোভাবে জানতে হবে, শিখতে হবে, হ্যাঁ। ভালোভাবে জানতে হবে, শিখতে হবে, তাহলে আপনি টুলস ব্যবহার করে অনেক ধরনের ডিজাইন করতে পারবেন, বুঝছেন? হুম? কত সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে যে,
দেখুন এরকম ডিজাইন করার জন্য মনে হবে যে অনেক কঠিন সময় লাগবে, অনেক সময় লাগবে ডিজাইনগুলো করতে মনে হয়, তাই না? আসলে দেখেন সময় লাগতেছে না, সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তো এই টুলগুলো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এখন চলে যাই ক্লোজড গ্রুপ। ক্লোজড ক্লোজড কার্ভ দুইটা, একটা বরাট একটা ওই যে বর্ডার। আগেই বারবার বলতেছি, একটা হলো বরাট আছে, একটা বড় আছে, বর্ডার আছে। আমরা এই ধরনের যদি কোনো পেঁচানো থাকে, এ ধরনের ডিজাইন যদি আমাদের করতে হয়, তাহলে আমরা এভাবে করব। বর্ডার, দেখেন শুধু বর্ডারের জন্য আমরা আলাদা আলাদা টুলস আছে যে বর্ডার নেওয়ার জন্য। আপনার এই বর্ডারগুলো দিতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। এই জন্য আপনার যদি কোনো কাজে বর্ডার নেওয়ার দরকার হয়, তাহলে এই যে ফাঁকা টুলগুলো আছে এগুলো ব্যবহার করে আগে বর্ডার নিয়ে নেবেন। তারপরে আপনার কালার যেখানে দরকার ওখানে কালার দিয়ে ভরাট করে নেবেন। হ্যাঁ, আপনার ডিজাইনগুলো আপনারা সহজভাবেই করতে পারবেন এগুলো ব্যবহার করে। এখান দেখেন এটা কিভাবে ডিজাইন করবেন, দেখুন এই যে চমৎকার একটি ডিজাইন হয়ে গেল। আপনি মাউস করবেন, শুধু আপনি মাউস ঘুরিয়ে ডিজাইন করে নেবেন। দেখুন এই যে, হ্যাঁ, সুন্দর সহজেই একদম ডিজাইনগুলো তৈরি করা যাচ্ছে একদম পেন্টের মধ্যে, তাই না? আপনি এই টুলগুলো ব্যবহার করে এই ধরনের ডিজাইনগুলো করবেন। মাউস সরালে কিন্তু ডিজাইন পরিবর্তন হয়ে যাচ্ছে, বুঝছেন? আপনিও এভাবেই ডিজাইনগুলো করবেন এই টুলগুলো ব্যবহার করে। তাহলে আমরা ক্লোজড কার্ভ এবং ফিল্ড ক্লোজড কার্ভ এই দুটো টুলসের কাজই এখন পারবো। আমার মনে হয় আপনাদের অনেকটাই ধারণা চলে আসছে, তাই না? যদি আপনারা না বোঝেন আমি আসি, আমি বারবার বলতেছি আমি আছি, অন বাই অন, দেখছেন? অন বাই অন, অন বাই অন। এখন যদি আমি এখানে এটা দিয়ে করছিলাম, দেখাচ্ছি বোধ হয়, এটা দিয়ে দেখানো হয়েছে। এখন যদি এখানে 2x2 দেই, টু বাই টু, দেখছেন? 2x2 হয়ে যাচ্ছে অটোমেটিক। ডিজাইনগুলো আমরা টুলসে ব্যবহার করে অনেক বিভিন্ন 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 ধরনের ডিজাইন করতে পারি সহজে, শুধু টুলস ব্যবহার করে। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন। এখানে সিলেক্ট কালার, জাস্ট এই পেনটে গেলে আমি আমার এখানে 2 নম্বর কালার আছে, আমি এটা 1 নম্বর কালার নিব। দেখেন 1 নম্বর চলে আসলো। আমি প্যাটার্নে যদি 2 নাম্বার নেই, 2 নম্বরে ক্লিক করলাম, 2 নম্বর সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে কালার সিলেক্ট করা, এটা কালার সিলেক্ট করা। আমরা এখন যে টুলটা শিখব টেক্সট। টেক্সট, এই টেক্সট কিভাবে লিখব, এই যে যেমন আমার এখানে কি লিখছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশ, তাই না? এখানে ক্লাস 1, আমরা কিন্তু এইখান থেকে এগুলা লিখব। এই টুলসে যাব, এখন প্যাটার্নের যে কোনো স্থানে আমরা মাউস ক্লিক করব। এখানে দেখেন ক্লাস 1, এখানে যদি আপনি যা লিখবেন, ফোন নাম্বার লিখে দেই 017, আমার নাম্বারটা লিখি 701742148114, এটা আমার নাম্বার লিখে দিলাম। হ্যাঁ, এটা এখন আমরা এখান থেকে সাইজ নিতে পারি, দেখেন আমরা এখান থেকে স্টাইল নিতে পারি, আমরা এখান থেকে মানে বোল্ড, আমাদের রেগুলার, আমরা যে ধরনের আমরা লিখতে চাচ্ছি ওই ধরনের সাইজ আমরা এখানে নিতে পারি। এখানে সাইজ সর্বোচ্চ 72 পর্যন্ত আমরা নিতে পারবো। আর এখান থেকে আমরা স্টাইল নিতে পারবো, ফন্ট, এখান থেকে আমরা
ফন্ট স্টাইল নিতে পারবো। আশা করি আপনারা এগুলো সহজেই পারবেন, এই তেমন ক্রিটিক্যাল কিছু নাই এগুলা। দেখেন ক্লাস, এরপরে হাইফেন আছে, এরপরে আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিছি, এটা আমার ফোন নাম্বার। তো এই লেখাগুলো আপনি এখানে লিখবেন এবং কি ব্ল্যাক কালার নেবেন না, যেহেতু এখানে প্যাটার্ন ব্ল্যাক কালার, অন্য কালার নেবেন। তো এখানে আমরা এটা যদি সাইজ ছোট করি, ওটা 22, আমরা এটা বোল্ট দেওয়া আছে, আমরা এটা রেগুলার করে দেই, ওকে দেই। লেখার সাইজ কিন্তু ছোট হয়ে গেছে, দেখেন লেখার সাইজ কিন্তু ছোট হয়ে গেছে। আরও যদি ছোট করতে চাই আরও ছোট করতে পারবো। আমরা এখানে 8 দিয়ে দিই। লেখার স্টাইল যদি আমরা ফন্ট যদি চেঞ্জ করতে চাই আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। হ্যাঁ, স্টাইল ফন্ট চেঞ্জ হয়ে গেল। তো আপনি এখান থেকে আপনি যে স্টাইলে লিখতে চান ওই স্টাইলই আপনি এখান থেকে লিখতে পারবেন। আমরা সাধারণত যেটা ব্যবহার করি এই যে এরিয়ালটা, এখান থেকে বোল্ট দরকার হলে বোল্ট নেই, না দরকার হলে নেই না। হ্যাঁ, তো আপনি আপনার মন মতো ডিজাইন এখান থেকে সাইজ নিয়ে কাজ করতে পারবেন। এই যে আমি অন্য একটা কালার নেই, একটু সাইজটা বড় নেই, 20 নেই, এখান থেকে অন্য একটা কালার নেই, 2 নাম্বার, এখান থেকে 2 নাম্বার কালার সিলেক্ট করে নেই। এখন এই যে এগুলো তেমন কোনো ক্রিটিক্যাল বিষয় না, সহজ, আসলে বুঝতে হবে বিষয়গুলো, কোন টুলটা দিয়ে কিভাবে কাজ করতে হবে। তো পাশে আর একটা টুলস রয়েছে যেটা লাইন কপি। এই লাইন কপিগুলো আমরা শিখে নিই, লাইন কিভাবে কপি করব। লাইন কপি, আমি এটাকেই কপি ধরে নিচ্ছি, এই যে লাইন কপি। আর ডিজাইন, অনেক ডিজাইন কিন্তু এরকম হয়ে যায়, অ্যাঙ্গেল হয়ে যায়। তো আমরা এই টুলটা ব্যবহার করে আমরা লাইন কপি করতে পারি, অ্যাঙ্গেল করে। যেদিক মাউস নেব ওদিকেই চলে যাবে, হ্যাঁ, এটাকে বলে লাইন কপি। সোজা নিলে সোজা যাবে, মাউসটা যদি আমি যেদিকে বাঁকা করব ওই বাঁকা অনুযায়ী কপি হয়ে যাবে। দেখেন বাঁকা অনুযায়ী কপি হয়ে যাচ্ছে। এই টুলটার কাজ একদম ইজি, এর কোনো বিষয় আর কোনো ইয়া নাই। হ্যাঁ, এখানে এই যে এটা ঘোরে অ্যাঙ্গেল হয়, এটাই আর কি। সোজা নিতে চাইলে বামে নেবেন, মাউস নিচে নেবেন, আপনি মাউসটা যেদিকে নেবেন ওই দিকেই ঘুরে যাবে, অটোমেটিক ঘুরে যাবে, আপনার আর কিছু ঘোরাতে হবে না। মাউসটা ঘোরালেই আপনার এই ডিজাইনগুলো ঘুরে যাবে, যেদিক নিতে চাচ্ছেন ওদিকেই চলে যাবে, উপর নিচে ডানে বামে যেদিক মাউস নেবেন ওদিকেই ঘুরে যাবে। আচ্ছা, এরপরে যাই আমরা ম্যাট্রিক্স কপি। এই ম্যাট্রিক্স কপিটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। এই টুলসটা আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়, প্রতি মুহূর্তে আমাদের এই টুলসটা ব্যবহার করতে হয়। এই টুলসটা না ব্যবহার করলে আমরা কাজ করতে পারবো না, কোনো প্রোগ্রামারই এই টুলস ছাড়া কাজ করতে পারবে না। আমাদের কপি ধরতে হয়, কপি না ধরলে আমরা কপি করব কিভাবে, একটা ডিজাইন আমরা কপি করব। হ্যাঁ, এটার কপি করার জন্য আমাদের এই টুলটা ব্যবহার করতে হয়। এই জন্য এই টুলটা আমাদের প্রতি মুহূর্তে দরকার হয়। আমরা যদি এখান থেকে আউট ক্যান্সেল করে দেই তাও ব্যবহার করতেছি, কপি করার জন্য তাও ব্যবহার করতেছি আমরা। এই টুলটার কাজ হচ্ছে কপি করা। কিভাবে করবেন, প্রথমে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, মনে রাখবেন লেফট বাটন ক্লিক করবেন, তারপরে মাউসটা আপনি যেদিকে নেবেন ওদিকে কিন্তু যাবে, ডানে বামে উপরে নিচে যেদিকে মাউস সরাবেন ওদিকে যাবে।
আপনার যে পর্যন্ত কপি নেওয়ার দরকার ডিজাইনটা ঠিক রেখে আপনি কপি করবেন, তাহলে এরপরে আপনি যেদিকে মাউস নিয়ে যাবেন কপি হয়ে যাবে। আর একটা বিষয়, কপি ধরার নিয়ম, আপনি মনে করেন যে এখানে কয়রা আছে 5টা, আপনি 6 রান পরপর দিবেন, তাহলে 6রা কোথা থেকে দেব, নিচে আমি 6 রান নিয়ে নিচ্ছি, 6 এই যে 6, এরপরে এই আলহামদুলিল্লাহ উপরের লাস্ট পর্যন্ত আমি কপি ধরলাম। এরপরে মা আর একটা বিষয় বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে 6রা পরে এই যে 5 6, এখন এখানে মাউসের লেফট বাটন আমি ক্লিক করলাম, এরপরে আমি যে পর্যন্ত কপি করব ওই পর্যন্ত মাউসটা নিয়ে যাব, নেওয়ার পরে আবার ওইখানে গিয়ে মাউসটা ক্লিক করব, লেফট বাটন ক্লিক করব। এখন এটা একটা সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পরে আমরা এই সিলেক্টের ভিতরে, কিন্তু বাইরে সিলেক্ট করা যাবে না, বাইরে সিলেক্ট করলে কি হবে দেখেন, আগে যে সিলেক্ট করছিলাম ওইটা কিন্তু নাই, জন্য বাইরে সিলেক্ট করা যাবে না। আগে আমরা যে পর্যন্ত কপি করব ওই পর্যন্ত বর্ডার নিয়ে বা সিলেক্ট করে এই সিলেক্টের যে কোনো স্থানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। এখন মাউসটা আমরা যদি সরাই, এটা দিয়ে কপি হয়ে যাচ্ছে। মাউসটা আমি যেদিকে নিব কপি হয়ে গেল। তো কপি ধরার নিয়ম, কপি কিন্তু আপনাদের বারবার প্র্যাকটিস করতে হবে। ডিজাইন কোন জায়গা থেকে কোথা থেকে শুরু হবে, একদম ডিজাইনটাতে কপি যদি ভুল ধরা হয় ডিজাইনটা কিন্তু ভুল হয়ে যাবে, মিস্টেক হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তো এখান থেকে আমি যদি কপির রাইট বাটনে ক্লিক করি, একটা বক্স চলে আসলো, এখানে আপার লেফট, এখানে আপার রাইট, এটা এখন আমরা এখানে দেখেন 20 হরিজন্টাল 20 ভার্টিক্যাল 20, যদি ওকে দেই তাহলে এই যে কপি যেটুকু ধরছি এটি কিন্তু উপরের দিকে গেছে, ডাইনের দিকে আসছে, কোথায় আসছে রাইট সাইডে। কেন রাইট সাইডে আসলো এটা এখন আমাদের জানতে হবে, তাই না? এই যে দেখেন আপার আপার রাইট সাইডে ক্লিক করা আছে, যদি আমি আপার লেফটে ক্লিক করি ওকে দেই, দেখেন বাম দিকে গেছে, কিন্তু বাম দিকে এখানে প্যাটার্ন শেষ, তাই আর কত বোঝা যাচ্ছে না। তো এটা যদি আবার লেফট বটম, লেফট বটম নিচের দিকে যাবে, দেখেন নিচের দিকে চলে গেছে। এখন যদি আমরা কোথায় যাই, রাইট বটমে যাই, রাইট বটম দেখেন রাইট বটমে কিন্তু চলে আসলো। এরপরে যদি আমরা যাই লেফট বটন, লেফট বটম ওকে দেই, লেফটে চলে গেল। এখন যদি আমরা এই যে রাইট আপার, ও অনেক জায়গা আছে আমাদের নিচে উপরে অনেক জায়গা আছে, আমরা হরিজন্টালি যদি 10 দেই আর ভার্টিক্যালি যদি 50 দেই, দেখি কি হয়। দেখেন আমরা এই রাইট সাইডে এদিকে 10 নিয়েছি, উপরে 50 নিয়েছি আপার, দেখেন। তো অনেকে কিন্তু এভাবেও কাজ করতে জানে না যে আসলে এইভাবে একটা কপি ধরে ওখানে সংখ্যা বসালে অটোমেটিক ওই সংখ্যা অনুযায়ী কপি হয়ে যাবে, অনেকেই জানে না, অনেকেই জানে না এটা। যাই হোক এভাবে করতে পারবেন, হ্যাঁ এই বক্সটা থেকে এভাবে করতে পারবেন। সাপোর্ট ফর ডিউডি কি ড্রাগিনিং ফাংশন, এটা হচ্ছে যদি ক্লিক দেই এই কপির সাথে ফাংশন লাইনে যদি আমি কোনো ডেনসিটি ফিডার কোনো কিছু ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু অটোমেটিক এই কপির সাথে ওই ডেনসিটিগুলো অটোমেটিক কপি হয়ে যাবে। হ্যাঁ এগুলো নেক্সট টাইমে আপনাদের যখন কাজ করাবো তখন দেখিয়ে দেব। তো আমরা অনেকগুলো টুলসের কাজ জেনে গেছি, এরপরে আমরা এই
এই টুলটা দিয়ে আমরা ক্লাসটা শেষ করে দিব, যেহেতু আমাদের সময় শেষের দিকে। এই টুলটা দিয়েই আমরা ক্লাস শেষ করে দিব। এটা হচ্ছে ব্যাচ কপি। ব্যাচ কপির শর্টকাট হচ্ছে এন, কিবোর্ড থেকে এন চাপলেই এই ব্যাচ কপিতে চলে যাবে। এই ব্যাচ কপির কাজ হচ্ছে আমরা এই কপিটা ধরছি, যেখানে বসাবো এখানে বসাইলাম, তাই না? এটা আমি যতবার ক্লিক করব ওই যে পরিমাণ জায়গা থেকে আমি মাউসটা নিয়ে বসিয়েছি ওই পরিমাণই করে যাবে বারবার যতটা ক্লিক দিবেন। এখন আমি এটাকে এখানে বসালাম, দেখেন আমি এখানে এইভাবে বসালাম। এখন যদি মাউস চাপি এদিকে চলে যাচ্ছে। আমি যদি এখানে বসাই, এখানে যদি বসাই নিচের দিকে যাচ্ছে। আপনি যেদিকে বসাবেন ওই দিকেই যাবে। আপনি উপরে নিলে উপরের দিকে, অ্যাঙ্গেল দিলে অ্যাঙ্গেলে, সোজা দিলে সোজা। যেখানে বসাবেন, যে পরিমাণ নিডল সরাবেন, সরাবেন, ওই পরিমাণ দূরত্ব হয় বারবার। শুধু মাউস ক্লিক করবেন ওইভাবে চলে যাবে। এখন আমরা বারবার মাউস ক্লিক করলে যাবে। আবার যদি কই যে না বারবার মাউস ক্লিক করব না, জাস্ট একবারই আমরা সরাবো, তাহলে দেখুন আমি এটা এই ডাইন দিকে দিয়ে দেখাচ্ছি। তাহলে যদি আমি এখন এই টুলসের উপরে রাইট বাটন ক্লিক করি, এখানে কন্টিনিউসে 10, আমি 15 দিলাম, ওকে দিয়ে দেই। দেখেন এই 15 বার অ্যাঙ্গেল দিকে চলে গেছে। তো আমরা এটা ব্যবহার করে একবারেও সরাতে পারি। যেমন এই যে ডাউনগুলো আমরা যদি চেঞ্জ করি না, দেখেন আমি একটা নিচে নামিয়ে দিলাম, এরপরে এটা ব্যাচ কপি ব্যবহার করে আমি প্রত্যেকটা ডাউন হাফ রকের নিচে নামিয়ে দেব। দেখুন নামাইলাম। এখন যদি আমি মাউসটা ক্লিক করি প্রত্যেকটা ডাউন কিন্তু নিচে নেমে যাচ্ছে। এই টুলটা দিয়ে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। আবার এখানে দেখেন, এখানে 2 কাটা ডাউন ব্যবহার করা হয়েছে, আমরা এটা বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিয়ে এইটা জাস্ট কপি ধরে এখানে যদি আমরা কোন পর্যন্ত রাখবো, যেখানে বসাবো আমরা এখানে বসালাম, মাউস ক্লিক করব, চলে যাবে। হ্যাঁ, আমরা এই টুলটা ব্যবহার করে এ ধরনের অ্যাঙ্গেল সোজা কাজ করতে পারি। তো আজ এ পর্যন্তই। হ্যাঁ, নেক্সট টাইমে বাকি টুলগুলো নিয়ে আলোচনা করা হবে। আর আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন, প্লাস প্র্যাকটিস করার পরে আপনারা যেখানে আটকে যাবেন ওটা নোট করে রাখবেন যে এখানে আমি বুঝতেছি না, এটা আমাকে আবার দেখায় দেন। আমি আপনাদেরকে আবার রিপিট করে বুঝিয়ে দিব একবার।